হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক অমলেটের রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মতো ডিম নিয়ে নিতে পারো, কেউ 3টে, কেউ 2টো, কেউ 4টে। তোমাদের যেরকম খুশি তোমরা নিয়ে নিতে পারো। এবার এই ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ঘুলিয়ে নিতে হবে, যতক্ষণ না অবধি ডিমগুলো থেকে একটা ফোমের আকার নিয়ে নিচ্ছে। যাদের বাড়িতে ধরো হ্যান্ড ব্লেন্ডার আছে তারা এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, তাহলে 2 মিনিটে হয়ে যাবে। কিন্তু যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার নেই তারা এরকম কাঁটা চামচের সাহায্যে আমার মতো করে নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্য এটাকে কাঁটা চামচ দিয়ে করে দেখাচ্ছি। দেখো এখানে কত সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। এটা করতে আমার 45 মিনিট টাইম লেগেছে। হাত পুরো ব্যথা হয়ে যাবে এটা করতে করতে। যাদের বাড়িতে হ্যান্ড ব্লেন্ডার আছে তারা এটা সহজেই করে নিতে পারবে, বাট এটা খেতে খুব টেস্টি হয়। দেখো আমি একটা প্যানের মধ্যে কিছুটা বাটার নিয়ে নিয়েছি। এবার এটাকে বাটারটাকে গোটা প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। যাদের বাড়িতে বাটার নেই তারা এটাকে সাদা তেল দিয়েও করে নিতে পারো। দেখো বাটারটা আমার গোটাটা ছড়ানো হয়ে গেছে। এবার ওই যে ডিমটাকে রেখেছিলাম সেটাকেই আমি এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তোমরা এই প্রসেসটা পুরোটা করবে। দেখো এটাকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে একটা চামচের সাহায্যে চারিদিকটা এইভাবে একটু ঘুরিয়ে নেবে, যাতে ওই চারিদিকে যদি লেগে থাকে তাহলে সেগুলো ছেড়ে যাবে আর তোমার উল্টাতে সাহায্য হবে। এবার একটা চামচে করে একটু উঠিয়ে নিয়ে ওই ফাঁকটার মধ্যে একটু সামান্য পরিমাণে বাটার দিয়ে দিতে হবে তলাতে। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক একইভাবে এরকমভাবেই করে নেবে। এবার বাটারটা দেওয়ার পরে বাটারটা যখন গলে যাবে প্যানটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বাটারটাকে ছড়িয়ে নেবে, তাহলে সমানভাবে বাটারটা চারিদিকে লেগে যাবে। এরপর একটা চামচের সাহায্যে হালকা একটু উঠিয়ে ওর মধ্যে দিয়ে তোমরা আর একটা চামচ ঢুকিয়ে ভালোভাবে ওল্টাবে, না হলে একটা চামচ দিয়ে ওল্টাতে লাগলে ওটা ভেঙে যেতে পারে। দেখো আমি ঠিক যেভাবে করছি তোমরাও ঠিক একই প্রসেসে এইভাবে করে নেবে। তাহলে চলো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। অমলেটটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে তোমরা সস দিয়ে খেতে পারো, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর খুবই ওপরটা খুবই ক্রিস্পি হয় খেতে এই অমলেটটার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর পরে নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। টাটা, বাই বাই।